নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ আলোচনা শুক্র গ্রহের সঞ্চারকে কেন্দ্র করে। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে শুক্র সিংহ রাশিতে অবস্থান করলেও এই আগস্ট মাসের 25 তারিখ নাগাদ শুক্র কিন্তু প্রবেশ করবে কন্যা রাশিতে, এবং কন্যা রাশিতেই শুক্রের প্রবেশ, সেখানে শুক্রের অবস্থান, এই যে ঘটনাক্রম, এক্ষেত্রে অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসে। প্রথমত শুক্র হবেন নিচস্থ। তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করব, এবং তুলা রাশির অধিপতি হলেন শুক্র। কতটা ইম্পর্টেন্ট আপনাদের শারীরিক অবস্থার জন্য সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখেন, এবং লগ্ন ভাব বা রাশিভাবের অধিপতির পজিটিভিটি আমাদের জীবনচক্রের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই জরুরি। এটা মনে করা হয় লগ্ন থেকে প্রত্যেকটি ইভেন্টের গণনাও করা সম্ভব। তার মানে লগ্ন ভাবের অধিপতি বা রাশিভাবের অধিপতি, অ্যাকচুয়ালি আমরা রাশি ফলের ক্ষেত্রে আপনার চন্দ্র যে রাশিটিতে রয়েছে সেই রাশিটিকেই কিন্তু তনুভাব মনে করি। এখন প্রশ্ন হলো যে শুক্রের নিচস্থ হওয়া কোন কোন বিষয়ে ইম্প্যাক্ট ফেলবে। 25 তারিখ থেকে 18 তারিখ, 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর, প্রায় 23 দিনের একটা সঞ্চার, বিশেষ সঞ্চার, যে সময়ে আমরা দেখব শুক্র নিচস্থ আছেন, কেতু যুক্ত হয়েছেন আপনাদের দ্বাদশে বর্তমানে কেতু, এবং দ্বাদশে কেতু থাকার কারণে বিভিন্ন রকম শত্রু সমস্যা নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। বাই দ্য গ্রেস অফ গড আপনি কন্টিনিউ করে যাচ্ছেন। হ্যাঁ, অনেক রকম পীড়া রয়েছে, আপনি দেখছেন আত্মীয়তার মধ্যে অনেক রকম পীড়া চলে আসছে, বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে ইনলজ রিলেটেড বিষয়েও কিন্তু তুলার নানা রকম যন্ত্রণা রয়েছে, বা তুলা কোথাও যেন গিয়ে দেখছেন আপনার অর্থ রয়েছে, আপনার লোকবল রয়েছে, কিন্তু তারপরেও আপনি খুব একটা হ্যাপিনেস পাচ্ছেন না, কারণ নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার আপনার জীবনচক্রে চলে আসছে। এক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলি, তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে কিছু না হলেও তাদের বেনিফিটেড হওয়ার কিছু জায়গা আসবে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাও পাল্লা দিয়ে পারবে। দুটো বিষয়ই বলবো। প্রথমে দেখে নিই যে এই যে সঞ্চার, সেখানে স্বাস্থ্যের উপরে কেমন প্রভাব আসতে পারে। দেখুন, রাষ্ট্রাধিপতির দ্বাদশে অবস্থান স্বাস্থ্যের জন্য খুব একটা সুখকর মনে করা হয় না। তার উপরে তার নিচস্থ অবস্থান, হ্যাঁ এটা অবশ্যই পজিটিভ, যে দ্বাদশে কোনো প্ল্যানেট তুঙ্গস্থ থাকার থেকে নিচস্থ থাকা কিন্তু কম্পারেটিভলি বেটার। বাট শুক্রযুক্ত কেতু, এখানে যে সমস্ত তুলা রাশির জাতিকাগণ রয়েছেন তাদের হেলথের উপরে কিন্তু বেশি প্রভাব আসবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু রোগের প্রাদুর্ভাব হওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে আপনার যে ক্রনিক ডিজিজ আছে সেটি নিয়ে আপনাকে ভুগতে হলো। পায়ের ক্ষেত্রে কোনো ব্যথা লাগার টেন্ডেন্সি, পায়ের ক্ষেত্রে যাদের ব্যথা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু ওয়াকিবহল হয়ে চলা উচিত, বা সচেতন হয়ে চলা উচিত বলে আমি মনে করি। এবং একই সাথে আমি মনে করি যাদের অন্তত ডাইজেস্টিভ পাচনতন্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে কোনো না কোনো ভোগান্তির জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে। কারণ লক্ষ্য করা যাবে দ্বাদশে শুক্রের অবস্থান পার্টিকুলারলি এই বিষয়গুলির ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতার জায়গা আনতে পারে, কিছু সমস্যার জায়গা আনতে পারে, এবং ইম্প্যাক্ট হিসেবে আমরা দেখব ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে ইম্প্যাক্ট আসবে। মেন্টাল হেলথের ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা প্রভাব দিতে পারে, তবে কিছু গুপ্ত শত্রু, তারা কিন্তু এই সময়ে আপনাকে ক্ষতি হয়তো করেছে, একটা সময় বহু ক্ষতি করার চেষ্টা করেছে, শ্রী গণেশের কৃপায় হয়তো সেই রকম ক্ষতি করতে পারেননি। এই সময় ইনিশিয়ালভাবে আগস্ট মাসের শেষের দিকে দেখবেন হঠাৎ করে তারা আরও বেশি ক্ষতি করার চেষ্টা করতে পারে, যদিও এই সময়ে এক্সট্রিম কোনো ক্ষতির সম্ভাবনা তুলা রাশির নেই, এটা নিয়ে নিশ্চিন্ত থাকা যেতে পারে। এবং দ্বিতীয়ত আমি বলে রাখি, তুলা রাশির যারা বিদেশে আছেন, বিভুঁইয়ে আছেন, তাদের এই সময় কিন্তু বিদেশ বিভুঁই তুলনামূলকভাবে নিরাপদ। এই সময় বিদেশে যাওয়ার ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়তে পারে, বা অনেককেই আমরা দেখতে পারবো তারা বর্তমান পরিস্থিতিতে হয়তো ফরেন কান্ট্রিতেই রয়েছেন, এবং হ্যাঁ প্রফেশনে রয়েছেন। তবে যেটা আগে আপনার হচ্ছিল, আপনি জব করছিলেন, যদিও বারবার চেঞ্জ করার প্রয়োজনীয়তা হচ্ছিল না, কিন্তু এখন গিয়ে আপনার যে পরিস্থিতি গিয়ে ঠেকেছেন, দাঁড়িয়েছেন, সেখানে আপনার পরিবর্তন করার একটা প্রচেষ্টা বারবার হচ্ছে, বা প্রয়োজনীয়তা চলে আসছে। এবং সন্তানের দিক থেকেও আপনার নানা রকমের প্রতিবন্ধকতা
নানা রকমের মেন্টাল ইস্যুস, নানা রকমের মেন্টাল প্রেশার, এই জায়গাটাকে কিন্তু বারবার পেতে হচ্ছে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই প্রবলেম থেকে আদতেও বেরিয়ে আসতে পারবো কিনা, এই প্রবলেম থেকে বেরিয়ে আসার কোনো সংযোগ বা সম্ভাবনা আছে কিনা, এটুকু আপনাদের আমি পরামর্শ দিতে পারি। অবশ্যই এই সংযোগ থেকে বেরিয়ে আসার কম্বিনেশন আছে, এবং আপনারা কিন্তু এই ধারাবাহিকভাবে যে ধারাটা চলছে, হ্যাঁ, এই কর্মজীবনের স্টেবিলিটি হচ্ছে না, বিদেশের মাটিতে যারা রয়েছেন, কোথাও যেন এই মুহূর্তে আপনার কাছে অফারগুলো কম আছে, একটা সময় আপনি বারবার রিজেক্ট করতেন, এখন আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনাকে রিজেকশন করছে। সো এটা একটা অবশ্যই যন্ত্রণা, এবং যেহেতু শুক্র প্রত্যেকটি জাতক জাতিকার ক্ষেত্রেই তার বিবাহিত জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পার্ট বহন করে, সো এখানে গিয়ে আপনাদের ম্যারিটাল লাইফের ক্ষেত্রে সাময়িক ডিস্টারবেন্স বর্তমানে রয়েছে। সেই ডিস্টারবেন্সকে বৃদ্ধি করার দরকার নেই। দ্যাট মিনস আপনি হঠাৎ করে আইনি জটিলতার আশ্রয় নিয়ে নিলেন, বা আপনি চাইছেন যে সেটেলমেন্ট হয়ে যাক, আমি আর থাকবো না, সংসার করব না, এই মেন্টালিটিটাকে ত্যাগ করতে হবে। এই সঞ্চারের কিছু পজিটিভ ইম্প্যাক্টও ডেফিনেটলি আছে। আর প্রথমেই বলে দিই, ভিনাস তিনি কিন্তু স্ত্রী সঙ্গক। শুক্র গ্রহ সংজ্ঞায় যখন আমরা বিভিন্ন প্যারামিটারের উপরে ডিপেন্ড করে ক্লাসিফাই করার চেষ্টা করি, শ্রেণীবিভাগ করার চেষ্টা করি, শুক্রকে কিন্তু মনে করা হয় স্ত্রী সঙ্গক রাশি। এখন প্রশ্ন হলো, সেই শুক্র গ্রহ তিনি কিন্তু স্পিরিচুয়ালিটি প্ল্যানেটের সাথে যুক্ত, দ্যাট ইজ কেতু। অনেক বেশি স্পিরিচুয়াল গেনের সম্ভাবনা এই সময়ে থাকছে। যারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত, যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, যারা সাধনা করেন, যারা অকাল্ট বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের এই সময়কালটা কিন্তু সর্বোত্তম। যে কোনো ফিমেল দেইতির পূজা যারা করেন, মায়ের পূজা যারা করেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অনেক শুভ হবে। অনেকেই আমি দেখেছি তারা মা তারার পূজা করেন, মা কালীর পূজা করেন, যে কোনো শক্তির পূজা করার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা পজিটিভ হবে। এবং তার কারণটা আমি আপনাদের সাথে কিন্তু অলরেডি ডিসক্রাইব করেছি। এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে বলে রাখি যে তারা কিন্তু আপনাকে প্রোটেক্টও করবে। অর্থাৎ যে কোনো ধরনের সার্কামস্ট্যান্স, যে কোনো ধরনের সিচুয়েশন যেটা হয়তো আপনার ক্ষেত্রে সমস্যাপ্রবণ, আপনার ক্ষেত্রে কোনো হানিকে রিপ্রেজেন্ট করে, এই ধরনের ঘটনা নিয়েও তো অনেকে চিন্তিত যে হঠাৎ করে সাডেনলি কোনো ডিস্টার্ব হয়ে যাবে না তো, হঠাৎ করেই সাডেনলি কোনো নেগেটিভিটি জায়গা চলে আসবে না তো। আমি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে মনে করি যে না, এরকম নেগেটিভিটির জায়গা নেই। অন্তত পক্ষে কিছুটা পজিটিভিটি, বা উই ক্যান এক্সপেক্ট সাম পজিটিভিটি, অন্তত এই বিষয়ক্রমে এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না, বা কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটা কথা আপনাদের বলে রাখি, যদি রাশিটি নিশ্চিতভাবেই আপনার হয়ে থাকে তুলা রাশি, সেক্ষেত্রে যারা এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন, যারা বিক্রির সাথে যুক্ত রয়েছেন, লাইক আপনার একটা ক্ষেত রয়েছে, ভূমি রয়েছে, জমি রয়েছে, আপনি হয়তো নিজে চাষাবাদ করেন না, কিন্তু কোনো একজন ব্যক্তিবর্গ বা কয়েকজন ব্যক্তিবর্গ আপনাকে চাষাবাদ করতে সহায়তা করেন, এবং আপনি সেই জিনিসটার সাথেই অ্যাটাচ। এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছে না। এবং ফাইনালি আপনাদের আমি বলি, যারা এগ্রিকালচারের সাথে যুক্ত, যারা এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টসের সাথে যুক্ত, যারা যে কোনো ধরনের কৃষি, ভূমি, জমি, এই ধরনের ম্যাটারগুলোর সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, আইদার পার্শিয়ালি কানেক্টেড অর ডিরেক্টলি কানেক্টেড, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, বা আমি বলতে পারি যে লেগ রিজিয়নে কোনো প্রবলেমের জায়গা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে সচেতনতা রাখতে হবে, হিংস্র জন্তু থেকে সাবধানে থাকতে হবে। মানে এখানে আমি বলতে চেয়েছি যে যে সমস্ত প্রাণী যারা একটু স্বাভাবিকভাবে হিংস্রতা রাখে, সেই প্রাণীগুলো থেকে কিন্তু সচেতনতা রাখতে হবে এই সময়। কারণ আপনি বুঝতেই পারছেন, দ্বাদশে কেতু শুক্রের অবস্থার এই ধরনের বিষয়ে কিন্তু সমস্যা করতে পারে। তবে লাক্সারি কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সপেন্সের মাত্রা বাড়তে পারে, কিছু ক্রয় করার সম্ভাবনা বাড়বে। তবে এই সময় বাড়ি ক্রয় করা, গাড়ি ক্রয় করার একদমই পরামর্শ দেব না। অনেকেই রয়েছেন তারা বিজনেস করেন, এবং দেখুন বিজনেসের ক্ষেত্রে আমি একটা জিনিস বারবার বলি যে অবশ্যই আপনার দশমাংশ চার্ট অ্যানালাইসিস করা প্রয়োজন। কখনোই এইভাবে বিজনেসকে আমরা দেখব না যে আপনার রাশি হচ্ছে শুক্রের, সুতরাং শুক্রের ব্যবসাগুলো আপনার ভালো হবে, এইভাবে প্রেডিকশন হয় না। এটা একটা জেনারেল বিষয়, বা বলা যেতে পারে সাধারণ বিষয়বস্তু। অবশ্যই দশম ভাব থেকে আমাদের কর্মজীবন দেখা উচিত, তার সাথে কিছু অ্যাসোসিয়েট ভাব রয়েছে,
যেমন 7th হতে পারে ব্যবসার ক্ষেত্রে, 2nd হতে পারে, দ্বিতীয় না হলে অর্থ আসবে না, 11th হতে পারে, অবশ্যই 10th, 11, 7, 2 এই হাউসগুলোর একটা কোলাবোরেশন দরকার। পার্টনারশিপ করার ক্ষেত্রে আরও অন্যান্য রুলিংস থাকে। হ্যাঁ, পার্টনার রিলেটেড ডিস্টারবেন্স আসতে পারে, বিশেষ করে অপোজিট জেন্ডারের পার্টনার যাদের আছে তাদের কিন্তু এই সময় ডিস্টারবেন্স আসার জায়গাটা অনেকটা বেশি। যারা কোনো একটা ফলের আশায় বসে আছেন, লাইক দ্যাট আপনার কাজ করা হয়ে গেছে, রুট কমপ্লিট, কিন্তু ফ্রুটের জন্য অপেক্ষা করছেন। আপনি একটা কাজ করেছিলেন, আপনি একটা এক্সাম দিয়েছিলেন, আপনি কাউকে প্রপোজ করেছিলেন, ইউ আর ওয়েটিং টু অ্যাকসেপ্ট, বা কোথাও যেন গিয়ে আপনি অপেক্ষা করছেন যে তার ফাইনালাইজেশন রেজাল্টটা কী হতে পারে, বা ফলের জন্য আমরা আশা করছি, এরকম কোনো বিষয় যদি পেন্ডিং থেকে থাকে, যদি আপনার রাশিটি তোলা হয়ে থাকে, এই সেগমেন্টেই কিন্তু আপনার পেন্ডিং কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে চতুষ্পদ প্রাণী থেকে কিছু লাভ হতে পারে, তবে লস হতে পারে কিন্তু আক্রমণাত্মক প্রাণী থেকে। এবং মায়ের বাড়ির বা মামাদের দিক থেকে বলা যেতে পারে, মাতুলের দিক থেকে কিন্তু কিছু গোলযোগ সাডেনলি আসতে পারে। সো এটা নিয়ে একটু প্রিপারেশন রাখাই কিন্তু ভালো। সন্তান রিলেটেড বিষয় নিয়ে এই সঞ্চার ডিরেক্টলি কোনো প্রভাব বিস্তার করবে না, তবে এই সঞ্চারের ইম্প্যাক্ট আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে পাচ্ছি, আমরা কর্মজীবনের ক্ষেত্রে ডেফিনেটলি পাচ্ছি। বেসিক বিষয় হলো স্বাস্থ্যক্ষেত্রে এই সঞ্চারের প্রভাব সর্বাধিক, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর একটা কথা বলবো, যে কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রে সচেতনতা রাখবেন, বিশেষ করে বাহন ক্রয় করার ক্ষেত্রে এই সময়টা খুব একটা পজিটিভ হবে না। কিংবা যারা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদেরও এই সময়টাকে কিন্তু ডিলে করা উচিত। এই সময়ে কিন্তু ফ্ল্যাট কেনাটা খুব একটা সুবিধাজনক হবে বলে আমি অন্তত মনে করছি না। দেখুন, আজকের যে অনুষ্ঠান, আজকের যে আলোচনাটি, সেটি অবশ্যই শুক্রের নিচস্থ হওয়াকে কেন্দ্র করেছিল, কিন্তু যে ফ্যাক্টটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তাতে অবশ্যই কিছু নেতিবাচক প্রেডিকশান আছে, অবশ্যই কিছু ইতিবাচক প্রেডিকশান আছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, সব সঞ্চারেরই ড্রব্যাক থাকে, প্রোস কনস দুটোই থাকে, এই সঞ্চারেরও অনেকটা তাই। তবে নিচস্থ হয়ে দ্বাদশে যাওয়া মোর বেটার দেন উচ্চস্থ হয়ে দ্বাদশে যাওয়া। তো সেই দিক থেকে যদি দেখতে চাই বা সেই দিক থেকে যদি দেখা হয়, এটা কিন্তু একটা বেটার ট্রানজিট। এবং সেকেন্ড কথা, যারা কোনো শক্তির পূজা করেন, মায়ের পূজা করেন, প্রকৃতির পূজা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চারেও অনেকটাই বলা যেতে পারে সুরক্ষিত থাকার কম্বিনেশন থাকছে। এবং আপনারা অত্যাধিক আপনাদের আরাধ্য দেবীর প্রতি আস্থাশীল, সুতরাং সেই আস্থাটাকে কন্টিনিউ করুন। তাদের যেভাবে আপনি নিত্য সেবা করে আসছেন সেভাবে করুন, মনের প্রতি ভক্তি বিশ্বাস রাখুন। সম্ভব হলে একটু তাদের পীঠস্থানে আপনি ভ্রমণ করে আসতে পারেন, বা তাদের কোনো মন্দির যেখানে তাদের বিগ্রহ স্থাপনা করা আছে সেখানে গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন মনের শুদ্ধিকরণের জন্য। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা। আমি আশা রাখছি শুক্রের সঞ্চারের শেষ দিক থেকে আরও পজিটিভ টাইমিং কিন্তু পাবো। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।